ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। এসএসসি 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কসের হিয়ারিং আগেই হয়েছে এবং আজকে তার দীর্ঘ প্রায় 1 মাসের গ্যাপের পর আজকে তার শুনানি এবং রায়দান ছিল। কিছুক্ষণের মধ্যে রায়দান হয়েছে, মোটামুটি এখনও রায়ের কপি হাতে আসেনি। তবে যা শুনলাম তাতে কিন্তু প্রায় সমস্ত যে সমস্ত মামলাগুলো ছিল 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে, 9-10-এর এক্সপিরিয়েন্সের মার্কস 11-12-এর সমস্ত রিট পিটিশনই কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং ডিসমিস করে দেওয়া হয়েছে। কারণ এসএসসির যে উকিল ছিলেন উনি যেভাবে বুঝিয়েছেন, একদম যাকে বলে 9 থেকে 12 আসলে এটাই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি দুটো লেভেল এক। এটাই বারবার বিভিন্ন উদাহরণ টেনে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করা হচ্ছিল যে হয়তো 9-10-এর মার্কস 11-12-এ যোগ হবে না, এরকম একটা রায় আসবে, কিন্তু না। এখনও পর্যন্ত যা শুনলাম রায়ে এটাই লেখা হচ্ছে। লিখিত কপি হাতে পেলে অবশ্যই আরও ভালো করে জানা যাবে। তবে টোটাল সমস্ত মামলাগুলোই কিন্তু বাতিল করা হলো, অর্থাৎ এখানে এসএসসির বড় জয়। এসএসসি কিন্তু এক কথায় জিতে গেল। এই মামলার ওপরে কিন্তু অনেক কিছুই নির্ভর ছিল। টোটাল প্রক্রিয়া এবং 11-12-এর প্রক্রিয়া, যেটা ইন্টারভিউ হয়েছে 7 তারিখে প্যানেল প্রকাশের কথা ছিল, যদিও সেটা এখন সম্ভব না, কারণ 8 তারিখে কিছু জনের ইন্টারভিউ রয়েছে। সেই ইন্টারভিউ হলে তারপরেই প্যানেল প্রকাশিত হবে। এবং সবথেকে 7 তারিখ ডেটটা গুরুত্বপূর্ণ যে কারণে ছিল, 7 তারিখে এই কারণেই বলেছিল যে 7 তারিখে প্রকাশ করবে, আজকে 6 তারিখে রায় হওয়ার পর। তো যেহেতু আর কোনো বাধা রইল না, 8 তারিখের ইন্টারভিউ শেষ হলেই কয়েক দিনের মধ্যেই কিন্তু 11-12-এর প্যানেল প্রকাশিত হবে এবং 11-12-এর কাউন্সেলিং প্রক্রিয়াও কিন্তু জানুয়ারি মাসের 3rd উইক থেকে শুরু হয়ে যাওয়ার কথা। এবং এর ফলে, এই রায়ের ফলে 9-10-এরও কিন্তু পথ মসৃণ হয়ে গেল এসএসসির কাছে। অর্থাৎ এবারে 9-10-এর ভেরিফিকেশান নিয়ে কিন্তু আর কোনো অসুবিধা নেই। তো আজকের দীর্ঘ শুনানিতে আরেকটা জিনিস উঠে এসেছে যে 1:1.6 এই রেশিও নিয়ে যে মামলা, 1:1.6-এর রেশিও নিয়ে যে মামলাটি, সেই মামলাতে কিন্তু এসএসসির কাছে এফিডেভিট চাওয়া হয়েছে। এবং যদি না রেশিও মেনটেন করা হয় তাহলে হয়তো কিছুজন ডাক পাবে বা কিছুজন বাদ যাবে সেখান থেকে, এটা একটা ব্যাপার হতে পারে। এছাড়া আপাতত আর কোনো সেরকম মামলার যে গেরোতে ফেসেছিল এসএসসি, সেটা কিন্তু আর সেরকম নেই। ম্যাক্সিমাম মামলায় কিন্তু ডিসপোজ করা হলো এবং ডিসমিস করা হলো। এই পর্যন্ত খবর। এবারে 9-10-এর কিন্তু ভেরিফিকেশান আশা করব এবারে শুরু করে দেবে এসএসসি। 15 জানুয়ারির পরেই 9-10-এর ভেরিফিকেশান, অর্থাৎ 3rd উইক বলা চলে, 3rd উইক থেকে কিন্তু 9-10-এর ভেরিফিকেশান শুরু হয়ে যাওয়ার কথা। দেখা যাক কবে নাগাদ নোটিশ আসতে পারে। নোটিশ আসলে অবশ্যই এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য। বছরের শুরুতেই বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য হয়তো কিছু আপডেট মিস হয়েছে, তবুও আজকের বড় বিগ আপডেট যেটা, যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে এসেছেন, আশাতে বুক বেঁধে রয়েছেন চাকরিটা পাবেন, তাদের জন্য শুভেচ্ছা। এবং যারা 8 তারিখে ইন্টারভিউতে যাচ্ছেন তাদেরকেও শুভেচ্ছা। নবম দশম যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের জন্য যে ডাক পেয়েছেন তাদেরকে বলবো আর বেশি অপেক্ষা নয়, আর কয়েক দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপাতত এই খবর। এরপরে কোনো খবর এলে, অর্থাৎ রায়ের কপি পেলে আরও ভালো করে জানা যাবে। যদি কোনো নতুন খবর থাকে অবশ্যই জানানো হবে।